আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজ চলে আসছি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে। এই যে এখানে মার্কিন কাপড়টি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অনেক আগের 1800-1900 সালের দিকের করা হচ্ছে একটা নকশা, বিল্ডিং এর নকশা। এভাবে মার্কিন কাপড়ে করা হতো। আর যেহেতু হচ্ছে আমার আম্মু নবাব বংশের মেয়ে এবং মামার কাছ থেকে আমি এই নকশাটা পেলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এই দেখেন, এটা হচ্ছে একটা স্ট্যাম্প আকারে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কোর্ট ফি, যেটা হচ্ছে 10 অক্টোবর 1831 সালের স্ট্যাম্প আর কি। এটা হচ্ছে 1831 সালে কোর্টের ফি, যেটা স্ট্যাম্প এই নকশাতে পারমিশন দেওয়ার জন্য যে কোর্ট ফি দেওয়া হয়েছে, সে তার প্রাইস হচ্ছে 12 আনা। এবং এটা পারমিশন হয়েছিল নবাব পরিবারের, পারমিশন দিয়েছিল ইন দ্য কোর্ট অফ দ্য ফার্স্ট সাব জজ ঢাকা 1914। হ্যাঁ, এবং কে পারমিশন করেছিল? নবাব পরিবারের খাজা শামসুদ্দিন খাজা নাজিমউদ্দিন এন্ড আদার্স। না, খাজা নিজামউদ্দিন এন্ড আদার্স। এটা হলো যে স্কেল 10 ফিট 1 ইঞ্চ, মানে এটা হলো যে পুরা যে নকশাটা আছে মার্কিন কাপড়ের, পুরা নকশাটার এটা হচ্ছে মাপটা এখানে লেখা আছে। আচ্ছা, এটা কিসের নকশা বড় মামা? এটা নকশা এই যে এখন যে ওই মার্কিন কাপড়ের যে নকশাতে দেখানো হয়েছে, ওই পরিবারেরই এখানে সবকিছু দাও। আচ্ছা, পুরোটা খুলেন। সব পরিবারের সবারই এটাকে জেনারোলজিস্ট বলে। আচ্ছা, এটা হচ্ছে নবাব ফ্যামিলির কে ছিলেন বলেন একটু? নবাব ফ্যামিলির এটা পরিচয়। এবং এই যে উনার থেকে হচ্ছে শুরু। হ্যাঁ, মূলত মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট। হ্যাঁ, ওনাদের ওখান থেকে এটা করা। বংশধর হচ্ছে আপনারা কিসের? সলিমুল্লাহর বংশধর থেকে। তো এটা তো অনেক বড়। এটা আসলে নবাব ফ্যামিলির যারা ছিলেন তাদের, তো ওনাদের এত তো আর ডিটেল বলা দেখানো সম্ভব না। সবার নাম এখানে লেখা, যেটা আমার মামা হচ্ছে কালেক্ট করে রেখেছিল। তো ওনাদের অংশ থেকে হচ্ছে এটা আসা। আচ্ছা, এই হচ্ছে একজন থেকে একজন এইভাবে করেই বাড়ছে। এটা একটু বলেন ওর মামা। এই যে খাজা নিজামউদ্দিনের ছেলে খাজা নাজিমউদ্দিন, খাজা শাহাবুদ্দিন, ঠিক আছে? এগুলা যারা আছি এখানে আমাদেরই সব পরিবার। তো আমাদের মূলত আমরা আলী রেকিউটেরির অধিবাসী। আর এই হচ্ছে এতজন মানুষ থেকে এই যে আসছে। তারপরে এই যে পিছনে আরো কিছু দেওয়া আছে, পিছনে উল্টাও দিকে। পিছনে আরো কিছু দেওয়া আছে। এটাকে বড় করে দিস। বড় করে আছিস। এই যে এখানে নবাব, এই যে নবাব সলিমুল্লাহ এটা লেখা আছে। এই যে নবাব হাবিবুল্লাহ, এই যে নবাব হাবিবুল্লাহ। তারপর এই যে নবাব আসানুল্লাহ, এই যে এখানে সবার নাম এত তো আসলে ডিটেল বলা যায় না। ওনারা অনেক নাম, কে কার বংশ সেই হিসাবে আছে। এটাকে সাধারণত মূলত এটাকে জেনারোলজিস্ট বলে আর কি। আচ্ছা, হ্যাঁ বলেন। এটা শর্ট সামারি আর কি। এটা ওখান থেকে এখানে শর্ট সামারি আপনি তুলে রাখছেন, মানে লিখে রাখছেন নিজে। হ্যাঁ, যে আমরা কার বংশধর, আমরা বংশধর। এই যে সবটি, এই যে খাজা মৌলভী আব্দুল্লাহ আজিজ সে হইল এই যে কি আব্দুল কাদের। এটা হচ্ছে ওনার ওয়াইফ খায়রুন্নেসা। তারপরে ওনার হচ্ছে ছেলে মেয়ে, ওনারা আব্দুল কাদের যে আছে, আব্দুল কাদের ছেলে হয়েছে খাজা ফখরুদ্দিন, ফখরুদ্দিনের ছেলে মেয়ে, ওয়াইফ মেয়ে। খাজা ফখরুদ্দিনের ছেলে হচ্ছে খাজা নিজামউদ্দিন, খাজা আরজু, খাজা শামসুদ্দিনের শক্রুমিয়া, তারপর নিবিবি আর উম্মুল কাদের। খাজা শক্রুমিয়া হচ্ছে আপনার দাদার বাবা। আচ্ছা,
তারপর এটা হচ্ছে যে খাজা সলিমুল্লাহ। আমাদের এই যে শকরুমিয়া, যে আমার নানুর বাড়ি যেটা আলীনেকি দেউরিতে, ওখানে কিন্তু ওনার নামেই নামকরণ করা এরিয়াটা, ওটার নামই হচ্ছে শকরুমিয়ার গলি। হ্যাঁ, শুক্রমিয়া এবং নিজামুদ্দিনের আপন 2 ভাই। আচ্ছা, ঠিক আছে। এবং এই নিজামুদ্দিনেরই ছেলের নাম হচ্ছে খাজা নাজিমুদ্দিন। আচ্ছা আচ্ছা, যাই হোক, খাজা শুক্রমিয়া ছিল হচ্ছে খাজা সলিমুল্লাহ ছিল আসানুল্লাহ, খাজা নিয়ামতুল্লাহ, খাজা ইজ্জতুল্লাহ, তারপরে মকসুদা, এই তার ছেলে মেয়ের এই। এবং মানে এরা হলো আপনাদের ফুপু চাচা, চাচা। নানা ভাইয়ের নাম তো খাজা আহসানুল্লাহ। এবং এই আহসানুল্লাহ ছেলেরা মেয়েরা হয়েছে এগুলা। এই ওকে, এই হলো আম্মু নীলুফার। ঠিক আছে, ওকে, এটা সাইড।